আমার বলে যে নামাজ পড়ে না, সে নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না। আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ নামাজের ব্যাপারে বলুন। আল্লাহ নবী বললেন, তোমার বাড়ির সামনে দিয়ে যদি নদী ধারা ঝর্ণা ধারা প্রবাহিত হয়, নামাজের গুণগত মানটা কেমন? আল্লাহ নবী বললেন, তোমার বাড়ির পাশ দিয়ে যদি ঝর্ণা ধারা নদী প্রবাহিত হয়, এই নদীতে যদি মানুষ 5টা বার গোসল করে, আল্লাহ নবী বললেন 5 বার গোসল যদি করে তার গায়ে ময়লা থাকে নাকি? আল্লাহ নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ না, কখনোই ময়লা থাকে না। নবী আমার বললেন, আল্লাহর বান্দা যখন ফজরের নামাজ পড়ে তারা বহু পর্যন্ত গায়ে ময়লা থাকে না। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। জোহরের সিজদা দিয়ে বান্দা যখন বলে রব্বুল আলামিন সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি মহান, তুমি আমার রব, তুমি আমার সব। আমার এই কপালটা জমিনে লাগাইয়া আমি বললাম, আল্লাহ তুমি আমার উপরে আসো। আমি আমার নাক আর কপাল দিয়ে তোমারে প্রমাণ করলাম, মালিক গো আমি তোমার গোলাম, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি তোমার কুদরতে পায়ে সিজদা দিলাম, আমি তোমার বান্দা। যোহর থেকে আসর পর্যন্ত বান্দার গুনাহ কাফারা হয়ে যায়। আসরের সালাত আদায় করার পরে মাগরিব পর্যন্ত কাফারা হয়ে যায়। মাগরিব থেকে ইশা পর্যন্ত বান্দার গুনাহ কাফারা হয়ে যায়। ইশা থেকে ফজর পর্যন্ত বান্দার গুনাহ কাফারা হয়ে যায়। নবী আমার বলেন, যারা নামাজ পড়ে আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। قد أفلح المؤمنون। আল্লাহ সফল হয়ে গেছে ওই মুমিন, ওই নারী আর পুরুষ, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুজু সহকারে আমি আল্লাহকে সিজদা দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে। জোরে বলুন আল্লাহু আকবার।